নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তিনটা কাজ করো। কয়টা কাজ? তিনটা কাজ। আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। তোমরা তিনটা কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। আফশুস সালাম, তোমরা সালামের ব্যাপক প্রচলন করো। সালামের ব্যাপক প্রচলন করো। এই সালামের কথা বলতে গেলে একটা কথা আপনাদের মাঝখান থেকে বলি। আমাদের সমাজে কিছু মুরব্বী আছে। কি আছে? কিছু মুরব্বী আছে, ওনারা চিন্তা করে যে ছোট যে যারা আছে তারা আমাকে সালাম দিবে। তারা কি করবে? আমাকে সালাম দিবে। যদি সালাম না দিছে তাহলে ওই বাচ্চার খবর আছে। অন্ততপক্ষে ওই সময় বলবে যে ছেলেটা বেয়াদব। কি বলবে? বাবা মা শিক্ষা দেয় নাই। আচ্ছা, এটা কি রসুলের শিক্ষা? আমার নবীর শিক্ষা কি এটা? আমার রসুল শিক্ষা দিয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 না 2 না 10 বছরেরও বেশি রসুলের খাদেম ছিলেন। কত বছর? 10 বছরেরও বেশি খাদেম ছিলেন, রসুলের খেদমত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, আমি আমার রসুলকে একটা দিনের জন্য আগে সালাম দিতে পারিনি। আল্লাহু আকবার। চিন্তা করছেন, নবীজিকে সালাম দিবে বলে আমি এত চেষ্টা করেছি, আড়ালে থাকছি যে নবীকে সালাম দিব, কিন্তু কেমন যেন দিতেই পারি না। রসুল আমাকে আগে সালাম দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রসুলের শিক্ষা। আপনি মুরব্বী, আপনার সম্মান আছে, কিন্তু যেই বাচ্চা আপনাকে সালাম দিল না, আপনি যদি তাকে ধমক দেন, আপনার উচিত ছিল তাকে সালাম দেন। তাকে কি করা? সালাম দেন। যখন আপনি সালাম দিবেন, যদি সেই বাচ্চাটা বুঝে, সে বুঝবে যে আমাকে লজ্জা দিল। এরপর থেকে দেখবেন আপনি 2 দিন 3 দিন এই কাজটা করার পরে দেখবেন অটোমেটিক ওই ছেলেটা আপনাকে দেখলেই সালাম দেবে। ওই ছেলেটা কি করবে? আপনাকে আমাকে দেখলেই সালাম দেবে। এই মন মানসিকতা রাখা যাবে না যে ওই ছেলেটা আমাকে কেন সালাম দিল না, ওই লোকটা কেন আমাকে সালাম দিল না, ওই হুজুর কেন আমাকে সালাম দিল না, ওই ভাই আমাকে কেন সালাম দিল না। আর এটা আল্লাহ রসুলের একটা শিক্ষা। আফশুস সালাম, তোমরা সালামের ব্যাপক প্রচলন করো। সালাম মানে কি? শান্তি। সালাম মানে কি? শান্তি। আপনি যখন একজনকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি তার জন্য রহমত, বরকত এবং শান্তির দোয়া করলেন যে তোমার উপরে এবং তোমাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক। বলি সুবহানাল্লাহ। আর যখন একজন বলল ওয়া আলাইকুমুস সালাম, তিনিও বলল যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। একজন মুমিন, একজন মুসলমান আরেকজন মুমিন মুসলমানের উপরে শান্তির দোয়া করবে, এটাই তো রাসূলের শিক্ষা। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করতে হবে। 2 নাম্বার ওয়া আতইমুত তুআম, মানুষকে খাবার খাওয়াবে যারা। 3 নাম্বার ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতভর যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এই 3টা কাজ যারা নিয়মিত কন্টিনিউ করতে পারবে, আল্লাহ রসুল বলে এই সমস্ত মানুষগুলো নিরাপদে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।